নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ একটা উপকরণ দিয়ে কিন্তু আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আজকে কোনো রকম কিন্তু আমি রেমেডি নিয়ে আসিনি, একদম ফায়দামান একটা রেসিপি। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে যদি কিছুই না থাকে, অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলবেন এবং তেল মশলা খুবই কম। আজকে অসাধারণ ভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা পুরোটা কিন্তু জুড়ে থাকবেন, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। অনেকে আষ্টে গন্ধের জন্য কিন্তু খেতে চান না, কিন্তু আজকে কোনো রকম আষ্টে গন্ধ করবে না। আষ্টে গন্ধ ছাড়াই একদম কিন্তু রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তবে চলুন, দেখুন এখানে প্লেটের মধ্যে কিন্তু আমি নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে অনেকেই কিন্তু মাছের ডিমটাকে পছন্দ করেন না, কারণ আষ্টে গন্ধ করে। তবে আজকে আষ্টে গন্ধ ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাবো। চলুন এটাকে তৈরি করে নিই। দেখুন একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। এই জলের মধ্যে দিয়ে দেব এই যে মাছের ডিমটা নিয়েছি, এই মাছের ডিমটা কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এই যে দেখুন নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রস কিন্তু চিপকে নিতে হবে। এর থেকে যে আষ্টে গন্ধ বিন্দু মাত্র কিন্তু আর থাকবে না, তার কারণে একটু পাতি লেবুর রস অবশ্যই চিপকে নেবেন। আর এটাকে একটু হালকা করে যদি সেদ্ধ করে নেন, সেই ক্ষেত্রে খেতেও দারুণ লাগবে। দেখুন মাছের ডিমটা কিন্তু ফুটে গেছে। এই সময় বেশি আর ফোটানোর দরকার নেই। এরকম অবস্থায় কিন্তু আপনাদেরকে একবারে ছাঁকুনির সাহায্যে দেখুন ছেঁকে একবারে তুলে নিচ্ছি। এতে কিন্তু আপনাদের একবারে এই যে মাছের ডিমটা থেকে আষ্টে গন্ধ বিন্দু মাত্র থাকবে না, অনায়াসে খেতে পারবেন। যারা খেতে চান না তারাও কিন্তু চেটে পুটে খাবেন। দেখুন মাছের ডিমটা তো একদম নামিয়ে নিয়ে চলে এসেছি। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর দেখুন সামান্য একটু আদা বাটা, সঙ্গে একটু দিয়ে দেবেন এই যে রসুন বাটা, সামান্য সামান্য একটু কিন্তু দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার বাটা। এরপর ভালো করে কিন্তু হাত দিয়ে ডলে কিন্তু এটা মেখে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু একবারে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এর সঙ্গে অল্প একটু কিন্তু দিয়ে দিতে হবে এই যে বেসন। বেসনটা দিলে কি হবে, এটা কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ডিং করতে ভালো করবে এবং এটাকে সুন্দরভাবে ভাজাও যাবে। সেই কারণে কিন্তু অল্প একটু 2 চামচ মতো বেসন ব্যবহার করলাম। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মাখিয়ে নিয়েছি। এরপরের উপকরণ দিয়ে দেব একটু কিন্তু গোটা জিরে। এই জিরেটা যখন মুখে পড়বে না, খেতে দারুণ লাগে, তার কারণে জিরেটা দিলাম। এরপর ভালো করে এটাকে একদম কিন্তু মাখিয়ে নেবেন। একটুও কিন্তু আষ্টে গন্ধ বন্ধুরা থাকবেও না। এরপর চলুন এটাকে ভেজে নেই। এখন আবারও কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি সর্ষের তেলেই ভেজে নেব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই সময় কিন্তু আমি এই বড়াগুলো সুন্দর করে দেখুন এইভাবে কিন্তু ছেড়ে দেব। আপনার ছোট সাইজের বড় সাইজের যে কোনো সাইজের করে কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন সবগুলো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি বড়াগুলো। আর দেখুন কি সুন্দর কিন্তু ভাজাও হয়ে যাচ্ছে, কোনোটা কোনোটার গায়ে কিন্তু লেগেও যাচ্ছে না। এইভাবে দেখুন এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে, কিন্তু 2 পিঠ উল্টে পাল্টে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আপনারা কিন্তু এরকম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন এরপরে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর একটার পরে একটাও দেখুন ভেঙেও যায়নি এবং কোথাও লেগেও যায়নি, যে এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন বড়াগুলো তো ভাজা হয়ে গেছে। এরপর সেই তেলের মধ্যে আমি দেখুন আলু কেটে রেখেছিলাম, এই আলু কাটাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু একটা সাইজের মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। এরকম কিন্তু সাইজের কেটেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন আবার ছোটও করতে পারেন। দেখুন এই আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। এর মধ্যে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা ভাজার সময় দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হয় এবং খেতেও ভালো লাগে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরকম কিন্তু ভেজে নিলে খেতেও দারুণ লাগে। এরপর আমি একটা থালির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প একটু তেল থেকে গেছে, তার মধ্যে আর একটু তেল কিন্তু আমি দিয়ে দেব।
দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর সঙ্গে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। দেখুন পেঁয়াজটাকে কিন্তু একটু হালকা করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। এরপর ভালো করে কিন্তু মশলাটাকে নাড়িয়ে নেব। দেখুন একদম কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেছে বা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় অল্প একটু কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব জল। এতে কিন্তু মশলাটা বসিয়ে যাবে না, সুন্দরভাবে কিন্তু কষানো হবে। দেখুন মশলাটাকে কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচো করা টমেটো। টমেটো দিলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। যে কোনো মশলাতে কিন্তু একটু টমেটো দেওয়া খুবই প্রয়োজন। এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এতে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক করে। এরপরে দিয়ে দেব লবণ। এই সবকিছু কিন্তু মশলার সঙ্গে যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয় এবং এর ব্যালেন্সটা ঠিকঠাক রাখে। দেখুন সুন্দর করে একবারে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকবার কিন্তু এই মশলার সঙ্গে নাড়িয়ে নেব। দেখুন সামান্য মশলা দিয়েই কিন্তু বাড়িতে থাকা মশলা দিয়ে আপনাদের কাছে আজকে রেসিপিটা শেয়ার করছি। এটা খেতে জাস্ট অসাধারণ লাগে এবং বাড়িতে যদি কিছুই না থাকে আপনারা কিন্তু এইভাবে তৈরি করেও খেতে পারেন, বা চট করে হয়তো কেউ পৌঁছে গেছে আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন, আপনারা কিন্তু এটা বানিয়ে দেবেন, অনায়াসে আনন্দ করে কিন্তু খাবে। দেখুন এটা কিন্তু একবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব একটা জল দেওয়ার দরকার নেই, এটা কিন্তু গা মাখা রাখলে খেতেই ভালো লাগে, তার কারণে আমি কম জল দিলাম এখানে। দেখুন রান্নার মধ্যে কিন্তু ফুট চলে এসছে। এরপর আমি বড়া ভাজা কোপ্তাগুলো দেখুন দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু জাস্ট কোপ্তার মতো লাগছে, সেই কারণে কিন্তু কোপ্তা বললাম। আর খেতেও অসাধারণ লাগে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে কিছু না থাকলে এরকম বানিয়ে কিন্তু আপনারা খেতেও পারেন। দেখুন একদম কিন্তু রান্নাটা কম হয়ে গেছে। দেখুন একটু কিন্তু গা মাখা রেখেছি, এরকম খেতে ভালো লাগবে। এরপরে নামানোর আগে জাস্ট একটু গরম মশলা কিন্তু ছড়িয়ে দেবেন, এতে সুগন্ধটা ভালো হবে এবং খেতে আরো ভালো লাগবে। ব্যাস এইভাবে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন। তাহলে এটাকে নামিয়ে নিই। দেখুন একটা পাত্রের মধ্যে একদম রেসিপিটা নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে জাস্ট অসাধারণ হয়েছে আর গন্ধে দারুণ লাগছে, একদম মোমো করছে একবারে। আশা করি আজকের রেসিপিটা প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আরো যদি এরকম রেসিপি আপনারা পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।